হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আজকে আমরা বেরিয়ে গেছিলাম বর্ধমানে যাওয়ার জন্য। বর্ধমানে যাওয়ার কারণ হচ্ছে বিয়ে বাড়ি, আমার একটা পিসির ছেলের বিয়ে। তাই আমরা সকাল 10টার দিকে বেরিয়ে গেছিলাম সবাই মিলে। দাদার বিয়েতে আমরা এখান থেকে যাচ্ছিলাম 10-11 জন। তাই একটা টোটো হচ্ছিল না বলে দুটো টোটো ভাড়া করে নিয়েছিলাম। আর আমরা যাচ্ছিলাম খিচ গাড়ি করে, কারণ আমাদের যে 10-11 জন যাচ্ছিলাম ওর মধ্যে কিছু জনের প্রবলেম হয় বাসে যেতে। তাই আমরা জয়নগর অব্দি কাটা গাড়ি করে যাচ্ছিলাম। তারপরে মাঝের কিয়ারে নৌকো ধরে এপারে চলে এসেছিলাম। নৌকো থেকে নেমে কিছুক্ষণ হাঁটার পরে আমরা গাড়ি পাবো, তাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম গাড়ি ধরতে। আর এই গাড়িটা পুরো যাবে জয়নগর অব্দি টানা। তারপরে আমি আর ভাগনা কার্টুন দেখতে দেখতে চলে এসেছিলাম জয়নগরে। জয়নগর থেকে কিছুক্ষণ হাঁটার পর চলে এসেছিলাম আমরা স্টেশনে। জয়নগরে আমরা চলে এসেছিলাম 20-25 মিনিট আগে। তাই আমি দেখছিলাম ট্রেনটা কখন আসবে। ট্রেন আসছিল না বলে আমরা ঝালমুড়ি কিনে খাচ্ছিলাম। আর খেতে খেতেই ট্রেন চলে এসেছে। জয়নগর থেকে শিয়ালদা অব্দি যেতে যেতে আমাদের অবস্থা শেষ হয়ে যাবে, প্রচন্ড পরিমাণে ভিড় হয়েছে আজকে। ট্রেনে সিট না পেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে এসেছিলাম আমরা শিয়ালদায়। আর হ্যাঁ, যার বিয়ে হচ্ছে সেটা আমার পিসির ছেলে, আর যার সাথে বিয়ে হবে সেটা আমার বান্ধবী। আমার বান্ধবীর বাড়িতে এই সম্পর্কটা মেনে নেয়নি বলে আমার দাদা বান্ধবীকে নিয়ে পালিয়ে এসেছিল এই বর্ধমান। আর এই বর্ধমানেই বিয়ে হবে, তাই আজকে আমরা সবাই মিলে যাচ্ছিলাম বর্ধমানে ওদেরকে বিয়ে দিতে। আর আমরা ট্রেনে যেতে যেতে আমি আর দাদা এদিক ওদিক দেখছি। তারপর হঠাৎ করে দেখলাম একটা বোন আর ভাই ট্রেনের মধ্যে ব্যায়াম দেখাচ্ছিল। তারপরে 45 মিনিট পরে আমরা লেবে গেছিলাম ডানকুনিতে। এখান দিয়ে ট্রেন ধরতে ওয়েট করতে হবে 1.5 ঘন্টা। ট্রেন আসবে সেই 5:45-এ। তাই আমরা ব্যাগ ট্যাগ রেখে দিয়ে চলে গেছিলাম চা খেতে। এতক্ষণ এতটা পথ এসেছি, কোনো বৃষ্টি ছিল না। ডানকুনি লাভতেই বৃষ্টি শুরু হয়ে গেছে। তারপরে ডানকুনি থেকে 5:45-এ ট্রেন ধরে যাচ্ছিলাম বর্ধমানের স্টেশনে। ডানকুনি থেকে বর্ধমান আসতে আমাদের লেগে গেছিল 1.5 ঘন্টা। আর এখনো বৃষ্টি কমেনি, সেই একই রকম বৃষ্টি হয়ে যাচ্ছে। আর এতটা বৃষ্টি হচ্ছে বর্ধমান স্টেশনে গরু ঢুকে এসছে। আর বর্ধমান স্টেশন থেকে দাদা টোটো নিয়ে আনতে গেছিল আমাদেরকে। বিয়েটা হবে এই ঘরটাতে, আর আমরা যাচ্ছিলাম দাদার বাড়িতে। দাদার বাড়িতে বলতে দাদা এখানে বর্ধমানে জায়গা কিনে ঘর করেছে, আমরা যাচ্ছি সেখানে। আর আমরা এসে এখানে জামা প্যান্ট ছেড়ে রেস্ট নিচ্ছিলাম। আর দাদার বৌদি মিলে রান্না জোগাড় করছে। আর এই হচ্ছে আমার দাদার ছেলে, মানে আমার ভাইপো। ও তাস নিয়ে চলে এসেছিল ওর সাথে খেলতে হবে বলে। আর এদিকে আমার বৌদি রান্না জোগাড় টোগাড় করে রান্না বসিয়ে দিয়েছিল। এর পরে ভিডিওটাই দেখাবো দাদার বিয়েতে কি কি হলো। চলো তাড়াতাড়ি তোমরা ফলো, লাইক, সাবস্ক্রাইব করে দাও।